বিশ্বাস করবে? দিনের বেলা সাইড দেখাবার অজুহাতে নির্জন রাস্তায় নিয়ে প্রেম নিবেদন, রাতের বেলা রেলিং এর পাশে বসে প্রেমের গান। কি রে রোজি, ঠিক বলিনি? হাজার বার ঠিক। স্যার থামো, আমি আজই হেড অফিসে তোমার নামে কমপ্লেইন করব, এবং আমার কমপ্লেইন মানেই তোমার চাকরিটা নেই এটা তুমি ধরে নিতে পারো। তার দরকার হবে না স্যার, আমি নিজেই চাকরিটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি। ডিপার্টমেন্ট কিছু করার আগেই আমি নিজেই চাকরি থেকে ইস্তফা দিয়ে দেবো। কিন্তু স্যার আপনি প্রতিবাদও করলেন না। প্রতিবাদ করে কি হবে? আমরা গরিবরা জন্মেছি শুধু অসহায়ের মতো মাছ খাওয়ার জন্য। আপনার এত বড় ক্ষতি হয়ে যাবে বিশ্বাস করুন, আমি কখনো তো ভাবতে পারিনি। আপনার ভাবাভাবি নিয়ে তো আর পৃথিবী বসে থাকবে না। আপনার যা করার আপনি করেছেন, আমার ভাগ্যে যা আছে তাই হবে। ক্যাসার সাহেব শুনুন, 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 এই সোনিয়া, হোটেলের টেলিফোন বোধহয় খারাপ। কাল থেকে বহু চেষ্টা করে তোমাকে কানেক্ট করা যায়নি। আঙ্কেলের শরীর খারাপ, তোমাকে এক্ষুনি ঢাকায় যেতে হবে। আপনার ব্লাড প্রেশার অ্যাবনর্মালি হাই হয়ে গেছে। ইউ নিড কমপ্লিট বেড রেস্ট। কিন্তু ডক্টর, অফিসিয়াল কাজকর্ম না করলে? শাট ইওর মাউথ। তোমার পৃথিবীটা ডুবে যাবে তো। এখন থেকে অফিসিয়াল রেসপন্সিবিলিটি আমার। তোর? I am not only your daughter, but a son too. হ্যাঁ মা, এখন ছেলের কাজটা তুমিই করো। Yes, Sonia speaking. হ্যাঁ হ্যাঁ, প্লিজ একটু হোল্ড করুন। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, ওনাকে পাঠিয়ে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখছি। গুড মর্নিং। মর্নিং, প্লিজ হ্যাভ ইউর সিট। থ্যাংক ইউ। আপনাদের কালিয়াকর প্রজেক্টের ব্লুপ্রিন্টটা রেডি হয়ে গেছে ম্যাডাম। থ্যাংক ইউ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেবকে পাঠান। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। ক্যাসার আহমেদ সাহেবের খোঁজ দিয়েছেন? জি ম্যাডাম, পর্যটন অফিস থেকে জানতে পারলাম উনি এখন আর পর্যটনে নেই। নেই সে তো আমিও জানি, কোথায় আছে সে খোঁজটা আপনাকে নিতে বলেছিলাম। এনিওয়ে, পর্যটন থেকে কোনো ছবিটা এনেছেন? জি ম্যাডাম, এই নিন। তোমার জন্য আমাকে একটা কিছু করতেই হবে, তা না হলে। এই ছবিটা দিয়ে পেপারে একটা বিজ্ঞাপন দিন, উল্লেখ করবেন উনি যেখানেই থাকুন 7 দিনের মধ্যে উনি যেন আমাদের মতিঝিল ব্রাঞ্চের ম্যানেজার পোস্টে জয়েন করেন। আর্জেন্ট। ইয়েস ম্যাডাম। সরি। এই ছবিটা নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমাদের মতিঝিল ব্রাঞ্চে ম্যানেজার পোস্টে ম্যাডাম ওনাকে অ্যাপয়েন্ট করেছেন, সেই মর্মে কাগজে একটা বিজ্ঞাপন দিতে যাচ্ছি। ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। সোনিয়া, এটা কি ধরনের বাড়াবাড়ি? একদম সাধারণ রিসেপশনিস্ট একটা কমার্শিয়াল ফার্মের ম্যানেজার পোস্টে কি করে অ্যাপয়েন্ট হয়? দিস ইজ নান অফ ইউর বিজনেস। ফর্মটা যখন আমাদের, ওর যোগ্যতার বিচারটাও আমাদেরই। ইয়েস, আই নো দিস বয়। সেটা খুবই ভালো। শুনেছি সোনিয়াদের কমপ্লেনের কারণেই নাকি পর্যটন থেকে ওর চাকরিটা চলে গেছে। ওকে অ্যাপয়েন্ট করে আমার মেয়ে যদি কিছুটা কম্পেনসেট করতে চায়, আই হ্যাভ নাথিং টু ডু। কিন্তু আঙ্কেল, একটা যোগ্যতা অযোগ্যতার প্রশ্ন তো ওঠে। মিস্টার রাজীব, আপনাকে যোগ্যতম ব্যক্তি অবশ্যই মনে করি, তাহলে কি এই চাকরিটা আপনাকে অফার করতে পারি? সোনিয়া, বাবা, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এসে কালিয়াকৈর এক্সটেনশন প্ল্যানটা দিয়ে গেছে। কাজকর্মের প্রোগ্রেস দেখার জন্য সেখানে একবার আমার যাওয়া উচিত। তুমি? হ্যাঁ বাবা, আমি কালই রওনা হয়ে যাচ্ছি। আঙ্কেল, একটা অপরিচিত জায়গায় ওর একা যাওয়া ঠিক হবে? বেশ তো,
তুমি ওর সঙ্গে যাও। থ্যাংক ইউ। মাটির কাজ হলো খাটে, তোমার চাকরি গেছে ভালো হয়েছে। পর্যটনের চেয়ারে বসে বোটাতে ক্যাট কেটে নি শুনেছে ট্র্যাক্টর দিয়ে মাটি কাটা অনেক ভালো। যেমন বিলেতি বিস্কিট দেশি মাল অতি উত্তম। শালা, আর তুই মাল খাচ্ছিস? কতদিন নাটকে বলেছিস সব ঘাটিয়ারি আমার পছন্দ নয়। শালা, তুই না আমার অ্যাসিস্ট্যান্ট? এই, কোথায় যাচ্ছ? 5টা বাজে, আমার বোনের বিয়ের ব্যাপারে একটা জরুরি কাজ আছে। রাখো তোমার বোনের বিয়ে, আজ মালিক আসছেন। কাজের প্রোগ্রেস না দেখালে আমার চাকরিটাই চলে যাবে। আপনার চাকরির চেয়ে আমার বোনের বিয়েটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একবার মনে হয় শালাকে বরখাস্ত করে দিই। না 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 না, সেই ক্ষমতা আপনার নেই সুপারভাইজার স্যার। ওকে বরখাস্ত করলে সব লেবাররা কাজ বন্ধ করে দেবে, আর লেবাররা যদি কাজ বন্ধ করে তাহলে আপনার সুপারভাইজারি ফিনিশ। শালা বলে, এই যে বলি, কিরে, তোর পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলাম আর তুই কাঁদছিস? আর বলো না বাবা, ছেলের বাবা এত বড় ফর্দ পাঠিয়েছে যা দেয়া আমার পক্ষে মোটেই সম্ভব না। কি চেয়েছে? রেডিও, আংটি, ঘড়ি, মেয়ের গহনাপাতি, ছেলের দোকান করার জন্য নগদ 15,000 টাকা। বাস এই জন্যে মা মেয়ের এত হয়রানি। খালাম্মা, আমার এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। আমি আপনার একটা ছেলে না হলেও আমি আপনাকে নিজের মার মতো জানি। পুরীকে আমার নিজের বোন বলে মনে করি। আপনি নিশ্চিন্ত থাকুন, আমার বোনের বিয়ের জন্য এই টাকা আমি নিজের জীবন দিয়ে হলেও জোগাড় করব। হ্যাঁ, এই দেখ এখনো কাটছে, যা কাজ কর গিয়ে, যা। আপনার কাজের এই প্রোগ্রেস, মেন বিল্ডিংটা এখন পর্যন্ত কমপ্লিট হলো না। আপনি কি সুপারভিশন করলেন? লেবার আর বাড়িয়ে দিলে কাজটা তাড়াতাড়ি শেষ করতে পারতাম। আমাকে রিপোর্ট করেননি কেন? মেশিনারিজ গুলো কোর্টে এসে পড়ে আছে। একদিকে আমাকে ড্যামেজ চার্জ দিতে হচ্ছে, অন্যদিকে ব্যাংক ইন্টারেস্ট বাড়ছে। এমনি গুলো তো আপনাকে দিয়ে। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আমার চাকরিটা খাবেন না স্যার। আমি 3 মাস যা করতে পারিনি, আমি 3 দিন জেলে। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। স্যার, আমার চাকরিটা সত্যি সত্যি চলে গেল স্যার। আরে না, গেছে এবং আছে। ইয়াং মালিকদের কি করে খুশি করতে হয় সেটা আপনি জানেন না? ঘুষ? আরে না না, দিলখুশ। খালাম্মা, কোথায় গেল সব? বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে বাবা। সুপারভাইজার সাহেব পুলিশকে ধরে দিয়েছে।
মালিক সেজে গরিব এই চোখ টুটবি, টাকার নিচে নিজের পাপ চাপা দিয়ে বেঁচে যাবি। আজ তোকে আমি শেষ করে ফেলবো। জীবনে করবো না আরামখোর আর বোনকে ধরে নিয়ে এসেছিল ইজ্জত দেওয়ার জন্য। কি চোখে মালিকের চিনি, চলো মালিকের কাছে নিতে হবে। সেও তো একই জাতির। আজ থেকে চাকা বন্ধ, সমস্ত কাজ বন্ধ। কি বলে? কাজকর্ম বন্ধ? লেবাররা স্ট্রাইক করেছে। কারণ? একজন হারামজাদা আছে, সে লেবারদের উস্কানি দিচ্ছে। কেন? লেবারকে ইন্ডাস্ট্রির শেয়ার বরাদ্দ করার জন্য সে চাপ সৃষ্টি করেছে। এই দাবি নিয়ে কারো আমার কাছে গিয়েছিল। শুধু তাই নয়, সুপারভাইজার সাহেব প্রচার করাতে তাকে রীতিমতো মারধরের হুমকি পর্যন্ত দিয়েছে। সেই লেবার লিডারের সঙ্গে আমি সরাসরি কথা বলতে চাই। একটা সামান্য লেবারের সাথে তুমি খুলবে কেন? এতে ছোট লোকের প্রশ্রয় পেয়ে যায়। যা করার আমি করব। না, যা করার আমি করবো। কোথায় সে? ও, আপনি তাহলে মালিক পক্ষ। দুর্ভাগ্য, কাগজে কলম রেজিগনেশনটা দিতে পারলাম না। হ্যাঁ, এই মুহূর্তে চাকরি ছেড়ে চলে গেলাম। শুনুন, যাচ্ছ কেন? একটা অর্ডিনারি লোক। আপনি যদি তাকে অর্ডিনারি লোক মনে করে থাকেন, তাহলে তাকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে ভয় পাচ্ছেন কেন? কি বলছো তুমি? ইটস টু মাচ আঙ্কেল। এতগুলো লোকের সামনে সে আমাকে ইনসাল্ট করেছে। তোমাদের মান অভিমানের কথা শুনতে শুনতে আই অ্যাম রাদার ফেড আপ। অলরাইট মাই সান, সোনিয়া কয়েকদিনের মধ্যে ফিরছে, আসছে বার্থডেতে। তোমাদের এনগেজমেন্টের কথাটা আমি অ্যানাউন্স করে দেবো। তখন তোমরাই তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিও। এটা আমার রিজার্ভ কম্পার্টমেন্ট। সরি ম্যাডাম, ট্রেন ছেড়ে দিয়েছিল, তাই হঠাৎ করে এই কামরায় উঠতে হলো। নেক্সট স্টপে আমি অন্য কামরায় চলে যাবো। আপনি যতই আমাকে এড়িয়ে চলতে চান, নিয়তি ততই আপনাকে আমার কাছে টেনে নিয়ে আসে। একটা ক্ষতি আমি আপনার করেছি, সে ক্ষতিপূরণটুকু আপনি নিতে না চাইলেও আমাকে দিতেই হবে। নইলে যে আমার বিবেকের কাছে আমি কমই ছোট হয়ে যাচ্ছি। দেখুন ম্যাডাম, আপনি এখন কোথায় আছেন? চাকরি আমার একটা হয়ে যায়। মডেল রিসেপশনিস্টের চাকরিটা আমি আবার ফিরে পেয়েছি। সে ব্যাপারে যদি ঢাকার আছেন? জি। আগামীকাল আমার জন্মদিন। আমার অনুরোধ, আশা করি আপনি আসবেন। আপনার অপেক্ষায় থাকবো। Ladies and gentlemen, দুনিয়াটা কার? টাকা, No, সুখে, no, রূপে, no, no. তবে দুনিয়া তো প্রেমিক চলে। নিজের নিজের জীবন সঙ্গী নাম ঘোষণা করাটা আশা করি আপনারা আপনাদের ক্ষেত্রে ব্যতিক্রম হওয়া উচিত নয়। কি বলেন মিস্টার চৌধুরী? এবং বাপ মার মনোনীত পাত্রকে
এই সমাজের সর্বক্ষেত্রে মেয়েরা স্বামী হিসেবে গ্রহণ করেছে, তাতে সুখ দুঃখ দুটোই জুটেছে। হ্যাঁ, আমি যে সৌভাগ্যবান ব্যক্তিকে বিয়ে করতে যাচ্ছি তিনি এখানে তিনি আপনাদের সমাজের কেউ নন। এনার নাম কায়সার আহমেদ, একজন মডার্ন রিসেপশনিস্ট। চলো সোনিয়া, এই পাড়া মজলিসে আমাকে অপমান করার ধৃষ্টতা তোমার কি করে হলো? আমি যাকে বিয়ে করব তার নাম ঘোষণা করেছি বাবা, মান সম্মানের প্রশ্ন তো আসে না। সোনিয়া, যে আমার বাড়ির দারোয়ান চাপড়ে হওয়ার যোগ্যতা রাখে না, তাকে তুমি কি করে স্বামী হিসাবে গ্রহণ করতে চাও? মানুষ যে পাশে বসেও পাশের মানুষটাকে চেনা, যে সামনে তার বস্তায় পুরনো কাগজ মনে করে নিঃশব্দে চলে যেতে পারে। কথা দাও বাবা, তুমি তাকে ফিরিয়ে আনবে। স্যার, ব্যাপারটা রীতিমতো অপমানকর। অ্যাবসলিউটলি আনটলারেবল। মিস্টার চৌধুরী, একবার বুকে হাত দিয়ে বলুন তো, আমাকে বিয়ে করতে চান সে কি আমি জন্যে? বাবা, তোমার কাছে তোমার মেয়ে দাবি নিয়ে যে দাঁড়িয়েছে, সে তোমার মেয়েকে চায় না, সে তোমার মেয়েকে তোমার এই ঐশ্বর্য কিনতে চায়। অল্পকে ভালোবাসে। আপনাদের মতো লোকদের ভালোবাসা এটুকু মেয়েরা চিনে ফেলেছে। নিজের স্ত্রীকে পাশে রেখে নিজের স্ত্রীকে দেখতে দেখতে রিক্সা থেকে হোঁচটকে আপনারা পড়েন না? রোগসজ্জা স্ত্রী বাড়িতে কাটাতে থাকে, আপনার ক্লাবে গিয়ে দেহের কষ্ট দেখতে ডিস্কো নাচেন, নিজের বউকে তালাক দিয়ে অন্যের বউকে বলেন মে আই হেল্প ইউ। বাবা, যাদের জীবনে মনের প্রাচুর্য নেই তাদের জীবন সাথী করা যায় না। স্বার্থের চাপে যাদের হৃৎপিণ্ডের স্পন্দন থেমে গেছে, তাদের কাছে আমি প্রাণ করে কি করে হাসবো? বাবা, তুমি তোমার হাসি দেখতে চেয়েছো, সুখ দেখতে চেয়েছো, তবে কেন তুমি আমাকে সুখী করতে চাও না? বিয়ে আর ভালোবাসা এক কথা নয়, অভাব আর প্রাচুর্যের মধ্যে চিরদিনই দ্বন্দ্ব। প্রাচুর্যের মাঝে তো তুমি আমাকে বড় করেছো, এর সব কটা দিক আমি দেখেছি। এবার প্রাচুর্য নামে ফুলের উপর অভাবের মৌমাছিটা বসে প্রাণের আবেগে তার গুনগুন গান শুনতে চাই। না বাবা, তুমি তাকে ফিরিয়ে না আনলে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এক পা যাওয়ার অর্থ তুমি বোঝো? তোমার স্নেহপুর থেকে এক পা দূরেতে চলে গেলাম। আর এক পা যাওয়ার অর্থ তুমি বোঝো? তোমার আশা থেকে শিরে নিচে নেমে গেলাম। আর এক পা এগিয়ে যাওয়ার অর্থ তুমি বোঝো? তোমার ফটক পেরিয়ে তোমার দৃষ্টির আড়াল চলে গেলাম। শুধু তাই নয়, তোমার টাকা করি ধন দৌলত সবকিছু থেকে আমি বঞ্চিত হলাম, কিন্তু বাবার সঙ্গে তো সন্তানের শুধু টাকারই দাবি থাকে না। মমতার দাবিকে তুমি কি করে অস্বীকার করবে বাবা? আমার অবাধ্য হলে আমি সবকিছু থেকে তোমাকে তো করবো। বাবা, তোমার কাছে আর কোনোদিন কিছু চাইবো না, শুধু এইটুকু না করো, তোমার স্নেহ ছাড়া আর কিছুর জন্য যেন তোমার কাছে ফিরতে না হয়। না না ম্যাডাম, এ হয় না, হতে পারে না। আমি সব ছেড়ে চলে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না কায়সার। ঐশ্বর্যের খেয়ালি পনায় আপনি আপনার জীবনটাকে বিলম্বিত করবেন না ম্যাডাম। আমি তোমার সাথে নিজেকে জড়িয়ে সুখী হতে চাই। আমি একটা সামান্য চাকুরিজীবী, দারিদ্র যার গায়ের লেবাস, ইচ্ছা যার অনুশাসনের কারাগারে বন্দী। আপনি আপনি তার কাছে সুখ খুঁজতে এসছেন। প্লিজ ম্যাডাম, আমি অনুরোধ করছি আপনি ফিরে যান, প্লিজ ফিরে যান। ফিরে যাওয়ার পথ আমি নিজেই বন্ধ করে দিয়ে এসেছি কায়সার। অনেক আপন ভেবে আমি তোমার কাছে চলে এসেছি, তবু আমি নিরুপায়। তুমি তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ। আপনার জীবনকে দুঃখী করার কোনো উত্তর আমার নেই। আমার এই অক্ষমতাকে আপনি ক্ষমা করে দেবেন।
আমাকে, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি সোনিয়া